আজকে বানাবো ডিম ডাল। উপকরণ নিয়েছি কড়াইতে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল, এতে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি। আর এখানে পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ কাটার টুকরো, আদা রসুন বাটা, 3 কোয়া রসুন আর একটু 1 ইঞ্চি আদার টুকরো বাটা বেটে নিয়েছি। আর একটা টমেটো কুচো করে কাটা। আর এটা মুসুর ডাল সেদ্ধ। আজকে বানাবো ডিম ডাল। ডিম ডাল আপনারা অনেকেই শোনেননি, হয়তো অনেকেই খাননি। আজকে দেখবেন যে রেসিপিটা কত সুন্দর হয়। কড়াতে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু লাল হবে। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরো, কুচো করে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুন বাটাটা খুব ছেটাচ্ছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আর ছিটবে না, এমনিতেও হলুদ দেওয়ার দরকার ছিল, আমি এখনই দিয়ে দিলাম হলুদটা। আদা রসুন বাটাটা একটু কষবো। এটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচোটা। টমেটো কুচুটা দেওয়ার পরে এবার টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ডালে নুন দিয়ে আছে, কিন্তু এর খালি শুধু এই মশলাটার অনুযায়ী নুন দেবো টমেটোটার ওপরে, যে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবার ঢেকে দেবো। মশলা কষা হয়ে গেছে। আর ডিমগুলো ভেজে বের করে নিয়েছি, লাল করে ভেজে নুন হলুদ দিয়ে বের করে নিয়েছি। এবার আমি জল দেবো।
ডালে কিন্তু কখনো কাঁচা জল দেবেন না, সবসময় ডালে ফোটানো জল দেবেন। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। যদি মনে করেন এটাতে জল লাগবে তো ফোটানো জল ব্যবহার করবেন। এটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। এবার ডালটা ফুটে গেলে ডালটা ফুটে গেছে, কড়া থেকে নামিয়ে নিয়েছি। এটা মুসুর ডালের বানাচ্ছি। আপনারা যদি মুসুর ডাল না খান মুগ ডালও হতে হয়, মুগ ডালও করলে ভালো লাগবে। এবার গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা ঘরের তৈরি। এতে লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, লং সবই আছে, দালচিনি। এটা ঘরে বানালে খুব টেস্ট হয় গরম মশলা। ও ডালটা হয়ে গেছে, ভালো মতন ফুটেও গেছে, রঙও ছেড়ে দিয়েছে। আমি ভিডিওটা স্কিপ করার জন্যে, ছোট করার জন্য আপনাকে এবারে ডিমটা দেব। গ্যাসটা বন্ধ করে ডিমটা দেব, না তো সেদ্ধ ডিমটা শক্ত হয়ে যাবে। হয়ে গেল ডিমটা। একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রোজ রোজ আন্ডা কারি, ডিমের পোচ, ডিম সেদ্ধ না খেয়ে এমনি করে একদিন বানিয়ে খাবেন, ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যে আমি যখনই ভিডিও বানাবো আপনাদের এতে চলে যাবে। ধন্যবাদ।